জেল জুলুম অনেক কিছু আমাদের উপর দিয়ে গিয়েছে। আমরা সবসময় আন্দোলনে সক্রিয় ছিলাম বলে আমাদের ভ্যানিশ করে দিতে চেয়েছে। হাসিনা তো কেমন প্রতিশোধ পরায়ণ সেটা তো জানিনি, উনি কত উগ্র। আমাকে মনোনীত করবেন, আমাকে বাছাই পড়বে, আমার নাম থাকবে, আমার বিশ্বাস নারীদের নিয়ে, গরিব দুঃখীদের নিয়ে, জনকল্যাণের সাথে আমি থাকবো। আমি রাজপথে ছিলাম, স্বামীর সাথে সবসময় রাজনীতির সাথে সক্রিয় ছিলাম। হ্যাঁ, জেল জুলুম অনেক কিছু আমাদের উপর দিয়ে গিয়েছে। বাচ্চাদেরকে আমি তো বারবারই বলতেছি, আমার বাচ্চাদেরকে এনকাউন্টার দিয়ে মেরে ফেলতে চেয়েছে বারবার। আমার বাচ্চারা, এখনও আমার বাচ্চারা হুমকির মুখে। আমি জানি না কখন শত্রুরা পেলে শেষ করে দিবে। তো যাই হোক, আওয়ামী লীগের ফ্যাসিস্টরা এমন করছে, সাবের হোসেন চৌধুরী, আপনার ওই যে শেখ হেলাল, এরা সবাই। তারপরে প্রথম আলোর মতো পেজে আমার বাচ্চারা হচ্ছে, পত্রিকার নাম আমি 100 বার নিব। প্রথম আলোর মতো একটা পেজ কেন খোঁজ খবর না নিয়ে এরকম ফার্স্ট পেজে দিবে? ফার্স্ট পেজে দেওয়ার আগে, একজনকে কলঙ্কিত করার আগে ভাবতে হবে তারা জাতীয় পত্রিকা, তারা ছোটোখাটো পত্রিকা না। হ্যাঁ, এটা ছোটোখাটো পত্রিকা না। তারা যখন প্রথম আলোর মতো পেজে ধনাঢ্য বাবার 2 সন্তান খন্দকার, অরভিল খন্দকার, আলভি খন্দকার, ব্রাদারহুড নামে কিশোর গ্যাংয়ের চালায়, কিশোর গ্যাংয়ের লিডার তারা। এই যে এগুলো করছে, আমার বাসায় পুলিশ, আমরা জুলাই যুদ্ধে ছিলাম, আমরা সবসময় আন্দোলনে সক্রিয় ছিলাম বলে আমাদের ভ্যানিশ করে দিতে চেয়েছে। আমার বড় ছেলে লন্ডনে পড়াশোনা করতেছে, ও লন্ডনে ল পড়ছে, ও এখানে ল পড়ছে বাংলাদেশে। এখানে আমার এত বড় বড় ছেলেরা নাকি কিশোর গ্যাংয়ের লিডার, বুঝেন। তারপরে মামলার পর ওদেরকে অনেক, আমার আর জুলাই যুদ্ধে তো আমার বাসার গেট ভাঙা হয়েছে, নিচের গেট ভাঙা হয়েছে, উপরে পুলিশ শুধু সিসি ক্যামেরা থাকার কারণে দেখে দেখে সবাই ওইভাবে করে আমরা সরে গেছি। আমরা বাসায় থাকি না। জুলাই যুদ্ধের সময় আমাদের শেষ করে 5 আগস্ট যদি স্বাধীন না হতো, আমরা একদম বাচ্চাদের নিয়ে ফিল্ডে ছিলাম। স্বাধীন না হলে আমাদের শেষ করে ফেলতো। হাসিনা তো কেমন প্রতিশোধ পরায়ণ সেটা তো জানিনি, উনি কত উগ্র। উনি উগ্র না হলে তো উনি এইভাবে দেশটাকে ধ্বংস করে দিত না, একটা ফ্যামিলিকে শেষ করে দিত। ওনার তো কোনো মায়া দায়া কিচ্ছু ছিল না। যদি আমাকে দল মনোনয়ন দেয়, আমি বারবারই বলি, ক্ষমতার মালিক আল্লাহ, আমি না, আমরা কেউ না। আল্লাহ চাইলে ওই ফ্যাসিস্ট সরকার কি ভাবছিল 5 আগস্ট ওকে এইভাবে দেশ ছেড়ে পালাতে হবে? উপরওয়ালা করেছে। জুলুম যখন অনেক বেশি হয়ে যায় তখন আল্লাহ সহ্য করে না। আমরা হয়তো ধৈর্যহারা হয়ে যাই, কিছুই হচ্ছে না, কিন্তু আল্লাহর বিচার হয়, সেটা এই দুনিয়াতে হোক আর অন্য দুনিয়াতে হোক, পরকালে হোক। দলের যে আমাদের চেয়ারম্যান, সে যদি প্রধানমন্ত্রী, আমাদের অভিভাবক, ওনার সাথে আমার হাজব্যান্ড যখন অসুস্থ, তখন উনি আমাকে, ফখরুল চাচার মোবাইল দিয়ে ওনার সাথে আমার কথা হলো। উনি তখন আমাকে বলেছিল, উনি সবসময় খোঁজখবর নিতেন। উনি তখন আমাকে বলেছিলেন যে, বোন তুমি টেনশন করো না, আমি আছি, আমি দেখব, তোমাদের কোনো টেনশন করো না। সেই প্রত্যাশা নিয়ে, সেই কথা বুকে ধারণ করে প্রত্যাশা নিয়ে আছি যে হয়তো বা তারেক ভাই আমার হাজব্যান্ডের দিকে, আমার হাজব্যান্ডকেও উনি সে খুব ভালোবাসতো, ডাবলুকেও খুব ভালোবাসতো। হ্যাঁ, আমার শ্বশুরকে তো তারা অনেক শ্রদ্ধা করে, আমার হাজব্যান্ডকে খুব ভালোবাসতো, আমার সন্তানদের, আমাদেরকে অনেক স্নেহ করেন। উনি সবার প্রতি ওনার আছে, নজর আছে, দৃষ্টি আছে। আমার প্রত্যাশা যে উনি হয়তো আমাকে মনোনীত করবেন, আমাকে বাছাই পড়বে, আমার নাম থাকবে, আমার বিশ্বাস। হ্যাঁ, দিলে আমি দেশের কল্যাণের জন্য কাজ করব। আমি মানিকগঞ্জ জেলার মেয়ে, মানিকগঞ্জ জেলার বউ, আমি মানিকগঞ্জ যেই জায়গায় আমাকে দায়িত্ব দেবে সেই জায়গা নিয়ে কাজ করব। মানিকগঞ্জের প্রতি তো আমার এক্সট্রা টান থাকবেই। মানিকগঞ্জে আপনার নদী ভাঙন, ওই এতিমখানা, মাদ্রাসা, আবার উনি প্রত্যেকটা বাল্য বিবাহ, নারী শিক্ষা, প্রত্যেকটা জেলায় আমাদের প্রধানমন্ত্রী কলেজ করে দিবেন, সেখানে সেইটা নিয়ে কাজ করব। নারীদের চাকরি দিবেন, সেগুলো নিয়ে কাজ করব। নারীদের নিয়ে, গরিব দুঃখীদের নিয়ে, জনকল্যাণের সাথে আমি থাকবো। হ্যাঁ, আমরা আমাদের সবার পক্ষ থেকে ইনশাল্লাহ আমি বাস্তবায়ন করার চেষ্টা করব, দলের পক্ষ থেকে।